হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। সামনে ক্লাসিভ এক্সাম, তাই আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ জিকে এমসিকিউ এবং অনলাইনে রিভিশন করব। ফার্স্ট কোশ্চেন, কিলোওয়াট ঘন্টা কিসের একক? কিলোওয়াট ঘন্টা তড়িৎ শক্তির একক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, অনেক কোশ্চেন আছে। ডিএনএ কথাটির পুরো অর্থ হলো কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, অপশান ডি। পোলিও রোগটির জন্য দায়ী কোনটি? পোলিও রোগটির জন্য দায়ী ভাইরাস না ব্যাকটেরিয়া না প্রোটোজোয়া ছত্রাক? পোলিও রোগের জন্য দায়ী হলো ভাইরাস। মেকে মেকে হলো একটি কি? মেকে মেকে হলো একটি বামন গ্রহ। আমরা জানি 5টা বামন গ্রহ: সিরিস, আইরিস, হাউমিয়া, মেকে মেকে, প্লুটো। 5টি বামন গ্রহ। নিচের কোনটির বৈজ্ঞানিক নাম মুসা প্যারাডিসিয়াকা? এটি কলার। কেন আমের আমরা জানি ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, ধান ওরাইজা স্যাটিভা, গম প্রাভোকিস্টোসাস। গাজরের কমলা রঙের কারণ কি? ক্যারোটিন। মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? যকৃৎ। ইলেকট্রিক হিটারের কয়েল কি দিয়ে তৈরি? ইলেকট্রিক হিটারের কয়েল নাইক্রোম তার দিয়ে তৈরি। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়াকে কি বলে? অ্যাসিড ও ক্ষারের সঙ্গে যখন বিক্রিয়া হয় লবণ ও জল তৈরি হয়, নিউট্রালাইজেশন বলা হয়। কুইন্সবেরি রুলস কোন খেলার সঙ্গে সম্পর্কিত? কুইন্সবেরি রুলস বক্সিং খেলার সঙ্গে সম্পর্কিত। মানব চোখে ক্ল্যামিডিয়া ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগটি হলো কোনটি? সৃষ্ট রোগটি হলো ট্রাকোমা। পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হলো কি? কোনটি? পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ মহেন্দ্রগিরি। পশ্চিম ঘাটের আনাইমুদি, যেটা দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি। মগধের কোন শাসক বুদ্ধের সমসাময়িক ছিলেন? মগধের কোন শাসক বুদ্ধের সমসাময়িক ছিলেন? বিম্বিসার। কোন দেবতাকে গায়ত্রী মন্ত্র উৎসর্গ করা হয়েছিল বা হয়? গায়ত্রী মন্ত্র উৎসর্গ করা হয় সাবিত্রীকে। স্বদেশ ও স্বাধীনতা বইটির লেখক কে? স্বদেশ ও স্বাধীনতা বইটির লেখক অশ্বিনী কুমার দত্ত। কোন সুলতান জায়গির প্রথা তুলে দেন? কোন সুলতান জায়গির প্রথা তুলে দেন? আলাউদ্দিন খলজি। জাতীয় গণিত দিবস কবে পালিত হয় বা কবে উদযাপিত হয়? জাতীয় গণিত দিবস, ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে, 22শে ডিসেম্বর। MICR এর অর্থ হলো কি? এখানে MICR এর আই এর অর্থ হলো কি? আয়ের অর্থ হলো ইঙ্ক, ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রিকগনিশন। গ্যালভানাইজেশন পদ্ধতিতে বা প্রক্রিয়াতে নিম্নের কোন ধাতুটি ব্যবহৃত হয়? গ্যালভানাইজেশন জিঙ্ক। আলেকজান্ডার ভারতে আক্রমণ করেছিলেন তখন মগধের রাজা কে ছিলেন? ধননন্দকে পরাজিত করেছিলেন। নিচের কোনটি মনোস্যাকারাইড কার্বোহাইড্রেট? নিচের মধ্যে হলো ফ্রুক্টোজ। যে গাছগুলি সমুদ্রের তীরের কাছে নোনতা জলে বৃদ্ধি পায় তাদের কি বলা হয়? নোনতা জলে বৃদ্ধি পায় তাদেরকে বলা হয় হ্যালোফাইটস। ম্যানগ্রোভ যেটা সুন্দরী। ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম সঙ্গীত শিল্পী কে ছিলেন? ভারতরত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম সঙ্গীত শিল্পী MS শুভলক্ষ্মী। মহাত্মা গান্ধী নিচের কোনটির প্রকাশনার সাথে যুক্ত ছিলেন না বলা আছে। সঠিক উত্তর হয়ে যাবে নিউ ইন্ডিয়ার সঙ্গে অ্যানিবেশন যুক্ত ছিলেন। সাবমেরিন থেকে বাইরের দৃশ্য দেখতে কোন যন্ত্র ব্যবহার করা হয় বা সাবমেরিনে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? পেরিস্কোপ। নিম্নের কোনটি উদ্ভিদের একটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট নয় বলা আছে? ম্যাক্রোনিউট্রিয়েন্ট আমরা জানি NPK, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। ক্লোরিন হয়ে যাবে। এবার আমরা PSCতে আসা কিছু প্রশ্ন প্রিভিয়াস ইয়ারের সেগুলা আলোচনা করব। কোন প্রত্নতাত্ত্বিক স্থান পশ্চিমবঙ্গে অবস্থিত?
পশ্চিমবঙ্গে অবস্থিত মোগলমারি। হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? হেমিস জাতীয় উদ্যান লাদাখে অবস্থিত। খুব র্যাপিড প্র্যাকটিস হবে এবং তারপরে অনেক অনলাইনার আছে। নুমচা বারোয়া থেকে কোন নদী ভারতে প্রবেশ করেছে? নুমচা বারোয়া থেকে ব্রহ্মপুত্র নদী। নিচের কোন জলাশয়টি কোনো সমুদ্রের সাথে সংযুক্ত নয়? নিচের কোন জলাশয়টি কোনো সমুদ্রের সাথে সংযুক্ত নয়? অরাল সাগর। নিচের কোনটি হিমালয়ের অংশ নয়? হিমালয়ের অংশ নয় সহ্যাদ্রি। আমরা জানি সহ্যাদ্রি সমান পশ্চিমঘাট পর্বতকে বলা হয়। তুঙ্গভদ্রা নদী নিচের কোন রাজ্যে প্রবাহিত? তুঙ্গভদ্রা নদী নিচের কোন রাজ্যে প্রবাহিত? অন্ধ্রপ্রদেশ। উদন্তি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? উদন্তি অভয়ারণ্য ছত্তিশগড়ে অবস্থিত। সুলতানপুর পাখি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সুলতানপুর পাখি অভয়ারণ্য অবস্থিত হরিয়ানা রাজ্যে। উলার হ্রদ কোন রাজ্যে অবস্থিত? উলার হ্রদ জম্মু ও কাশ্মীরে অবস্থিত। আনামালাই পর্বত কোন রাজ্যে অবস্থিত? আনামালাই পর্বত অবস্থিত কেরলে। শুশুনিয়া হিলস বা শুশুনিয়া পাহাড় কোন রাজ্যে অবস্থিত? পশ্চিমবঙ্গে। কেরালা ও তামিলনাড়ুর মধ্যে কোন বাঁধটি বর্তমানে বিতর্কের কেন্দ্রে রয়েছে? মুল্লা পেরিয়ার বাঁধ। ঝিলাম একটি গুরুত্বপূর্ণ নদী কোথাকার? ঝিলাম জম্মু কাশ্মীরের। ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি? ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ মালভূমি। ভারতের বৃহত্তম ইস্পাত কারখানা কোনটি? নিম্নোক্ত ভারতের কোনটি বৃহত্তম ইস্পাত কারখানা? ভিলাই। ভিলাই কোন রাজ্যে অবস্থিত? ভিলাই অবস্থিত ছত্তিশগড়ে। পশ্চিমবঙ্গের পশ্চিমতম জেলা কোনটি? পশ্চিমবঙ্গের পশ্চিমতম জেলা হলো পুরুলিয়া। সোনার সবচেয়ে বেশি আমদানিকারক দেশ কোনটি? আমদানিকারক, রপ্তানি নয়। সোনার সবচেয়ে বেশি আমদানিকারক দেশ হলো ভারত। জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত? জামশেদপুর শহরটি সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? দাক্ষিণাত্য মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ আনাইমুদি, যেটা পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ এবং দক্ষিণ ভারতেরও সর্বোচ্চ শৃঙ্গ। সম্প্রতি 26টি নতুন গ্রহ আবিষ্কৃত নাসার টেলিস্কোপের নাম কি? কেপলার টেলিস্কোপ। দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? দামোদর। নৈনিতাল হ্রদ কোন রাজ্যে অবস্থিত? নৈনিতাল হ্রদ অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যে। এর মধ্যে কোনটি একটি অভয়ারণ্য? নিচের মধ্যে কোনটি একটি অভয়ারণ্য? সুন্দরবন। ভারত সরকার কোন রাজ্যে জৈতাপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প স্থাপনের প্রস্তাব করেছে? জৈতাপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প মহারাষ্ট্র। তুঙ্গভদ্রার একটি উপনদী হল কোনটি? তুঙ্গভদ্রা কার উপনদী? কৃষ্ণার উপনদী। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? সূর্যের সবচেয়ে নিকটতম গ্রহ বুধ। জৈনসেম কি? জৈনসেম হলো একটি মেঘালয় নারীদের জাতিগত পোশাক। পৃথিবীর অ্যাফিলিয়ন অবস্থান ঘটে কখন? অ্যাফিলিয়ন 4 জুলাই। পৃথিবী ও সূর্যের মধ্যে দূরত্ব সবচেয়ে বেশি। ওয়াঘা বর্ডার চেক পয়েন্ট কোথায় অবস্থিত? ভারত পাক সীমান্ত। ডানকান প্যাসেজ কোন দুটির মধ্যে অবস্থিত? ডানকান প্যাসেজ দক্ষিণ আন্দামান এবং লিটল আন্দামান, দক্ষিণ আন্দামান এবং ছোট আন্দামান। ভারতের কোন বন্দর চা রপ্তানির প্রথম আউটলেট? কোন বন্দর চা রপ্তানি হয় বেশি? কলকাতা বন্দর থেকে। জিও স্টেশনারি স্যাটেলাইট পৃথিবীর চারিদিকে ঘুরে কোন দিক থেকে কোন দিকে? পশ্চিম থেকে পূর্বে। জিও স্টেশনারি স্যাটেলাইটগুলি পশ্চিম থেকে পূর্বে। নিচের কোনটিতে ভারতের প্রাচীনতম শিলা রয়েছে? কোনটি? আরাবল্লী পর্বতমালাতে। নিচের কোন মাটি তুলা চাষের জন্য অনুকূল? কোন মাটি তুলা চাষের জন্য অনুকূল? রেগুর মাটি বা কালো মাটি। নিচের কোন জোড়াটি সঠিক? গুজরাট
কান্ডালাতে অবস্থিত, কান্ডালাটা গুজরাটে অবস্থিত, পারাদ্বীপ মহারাষ্ট্রে নয়, পারাদ্বীপ ওড়িশায়, ম্যাঙ্গালোর কর্ণাটকে, তুতিকোরিন তামিলনাড়ুতে। ম্যাকমোহন লাইনের মধ্যে সীমানা চিহ্নিত করে, ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে সীমানা চিহ্নিত করে? ভারত ও চীন। নাগার্জুন সাগর বহুমুখী প্রকল্পের মধ্যে একটি বাঁধ নির্মাণ হয়েছিল কোন নদীর উপর? কৃষ্ণা নদীর উপর। নাগার্জুন সাগর, কৃষ্ণা নদী। শাল হলো এক প্রকার কি গাছ? শাল হলো এক প্রকার পর্ণমোচী গাছ। নিচের কোন সংস্থা 2050 সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন 50% কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে? G8 বা গ্রুপ 8। নিচের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি? জনসংখ্যা সবচেয়ে বেশি উত্তরপ্রদেশ, জনঘনত্ব সবচেয়ে বেশি বিহার। কোন রাজ্যকে 5টি নদীর দেশ হিসেবে গণ্য করা হয়? পাঞ্জাবকে। ভারতের বৃহত্তম ধান উৎপাদনকারী রাজ্য কোনটি? বৃহত্তম ধান উৎপাদনকারী রাজ্য হলো পশ্চিমবঙ্গ। ভারতের প্রাচীনতম তেল ক্ষেত্র কোনটি? প্রাচীনতম তেল ক্ষেত্র আসামের ডিগবয় বা পুরনোতম। কোন শহরকে ভারতের গেটওয়ে বলা হয়? মুম্বাই শহরকে বলা হয় ভারতের গেটওয়ে। আর ইন্ডিয়া গেট আছে নিউ দিল্লিতে। ভারতের কোন রাজ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি? জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি বিহার, সবচেয়ে কম অরুণাচল প্রদেশ 17 জন। রুদ্রপ্রয়াগ সঙ্গমস্থলে অবস্থিত কোন কোন নদীর? অলকানন্দা ও মন্দাকিনী। অলকানন্দা, ভাগীরথী, দেবপ্রয়াগ। লৌহ আকরিকের বৃহত্তম উৎপাদক কোনটি? কোন রাজ্য? উড়িষ্যা। সিন্ধু সভ্যতার কোন শহরে সবচেয়ে বড় শিলালিপি রয়েছে? ধোলাভিরা। সবচেয়ে বড় শিলালিপি রয়েছে ধোলাভিরাতে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বিধবা পুনর্বিবাহ আন্দোলনকে সমর্থন করার জন্য কোন বৈদিক উৎস থেকে একটি রেফারেন্স ব্যবহার করেছিলেন? পরাশর সংহিতা। এটা হয়েছিল কত? 1856 সালে। ভারতীয় জাতীয় পতাকা চূড়ান্ত রূপ কে ডিজাইন করেছিলেন? বেঙ্গালি ভেঙ্কাইয়া। সমসাময়িক পাকিস্তানে কোন মুঘল সম্রাটের সমাধি অবস্থিত? জাহাঙ্গীরের। বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম কী ছিল? বিজয়নগর রাজ্যের রাজধানীর নাম ছিল হাম্পি। ঋগ্বেদে একটি যুদ্ধের উল্লেখ আছে যা বলা হয় কোনটি? 10 রাজার যুদ্ধ। ঋগ্বেদে যে যুদ্ধটি আছে 10 রাজার যুদ্ধ উল্লেখ আছে। নিচের মধ্যে পলাশীর যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল বা সংগঠিত হয়েছিল কাদের মধ্যে? ক্লাইভ ও সিরাজউদ্দৌলা। ড্যাশের মধ্যে প্রথম বৈদ্যুতিক ট্রেন চলে কোন দুটি? কোথায় প্রথম বৈদ্যুতিক ট্রেন চলে? বোম্বে সিটি ও কুরলার মধ্যে। সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন কত সালে? 1938 ও 1939 সালে। শকুন্তলম কে লিখেছেন? আমরা জানি শকুন্তলম লিখেছেন কালিদাস। নিচের মধ্যে অপশান নেই, উপরে কোনোটিই নয়। মহাত্মা গান্ধী নিচের কোন বইটি লিখেছেন? আত্মজয়। কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ন বলা হয়? ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্রগুপ্তকে। আইনি আকবরী কে লিখেছেন? আইনি আকবরী লিখেছেন আবুল ফজল। ইয়ং বেঙ্গল আন্দোলনের অনুপ্রেরণা কে ছিলেন? হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। কাকে শের-ই পাঞ্জাব বলা হয়? শের-ই পাঞ্জাব বলা হয় লালা লাজপত রায়কে। কোনটি কালিদাসের লেখা? নিম্নলিখিত কোনটি কালিদাসের লেখা? রঘুবংশম। গভর্নর জেনারেল যিনি ভারতে পাশ্চাত্য শিক্ষার পক্ষে সিদ্ধান্ত নিয়েছিলেন? পাশ্চাত্য শিক্ষা লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। শেরশাহের সেনাপতির নাম কী ছিল? শেরশাহের সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড়। কে সুভাষচন্দ্র বসুকে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির কমান্ড অর্পণ করেছিলেন? পরে এর নাম রাখা হয় আজাদ হিন্দ ফৌজ, রাসবিহারী বসু। দিল্লি সালতানাতের একজন বিখ্যাত কবির নাম বলো যিনি তোতা পাখি উপাধিতে ভূষিত ছিলেন? আমির খসরু। হিন্দুস্তানের তোতা পাখি বলা হয়। মানুষের প্রথম আবিষ্কৃত ধাতুটি কোনটি? কপার বা তামা। সাবসিডিয়ারি অ্যালায়েন্স কে চালু করেছিলেন? সাবসিডিয়ারি অ্যালায়েন্স লর্ড ওয়েলেসলি চালু করেছিলেন। কোন সালে মুসলিম লীগ প্রথম পাকিস্তানের একটি পৃথক রাষ্ট্রের ডাক দেয়?
পাকিস্তান নামে একটি পৃথক রাষ্ট্রের ডাক দেয় 1940 সালে। ইন্ডিকা কে লিখেছেন? ইন্ডিকা লিখেছেন মেগাস্থেনিস। নিচের কে দিন এ ইলাহির সদস্য হন? দিন ই ইলাহির আকবরের দিন ই ইলাহি বীরবল সদস্য হয়েছিলেন। বুদ্ধ জন্মগ্রহণ করেন কখন? 563 খ্রিস্টপূর্বাব্দে। মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহদ্রথ। 1941 সালে সিঙ্গাপুরে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে গঠন করেন? ক্যাপ্টেন মোহন সিং। অর্থশাস্ত্র কে লিখেছেন? অর্থশাস্ত্র লিখেছেন কৌটিল্য। স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছেন? বাল গঙ্গাধর তিলক। 1925 সালে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতিত্বকারী মহিলা কে ছিলেন? সরোজিনী নাইডু। ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? আকবর। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিওয়ানি প্রদান করেন? কোম্পানিকে কে দিওয়ানি প্রদান করেন? শাহ আলম দ্বিতীয়। ভারতীয় নেপোলিয়ন কাকে বলা হয়? ভারতীয় নেপোলিয়ন সমুদ্রগুপ্তকে বলা হয়। গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? গান্ধী আরউইন চুক্তি 1931 সালে। পুনা চুক্তি 1932। লখনৌ চুক্তি 1916। শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর 24তম। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ডব্লিউ.সি. ব্যানার্জি বা উমেশ চন্দ্র ব্যানার্জি। বিখ্যাত ইলবার্ট বিল বিতর্কের সময়কাল দেখা যায় কখন? কার সময়ে? লর্ড রিপনের সময় হয়েছিল ইলবার্ট বিল। পূর্ণ স্বরাজ দিবস প্রথম কবে পালিত হয়? 26শে জানুয়ারি 1930 সালে। তত্ত্বাবধানী সভা প্রতিষ্ঠা করেছিলেন কে? দেবেন্দ্রনাথ ঠাকুর। হরিজন পত্রিকার কে সম্পাদনা করেন? হরিজন পত্রিকার সম্পাদনা করেন মহাত্মা গান্ধী। কবে কবি জয়দেবের গীত গোবিন্দ লেখা হয়েছে কোন ভাষায়? সংস্কৃত ভাষায়। কাদম্বরী কে লিখেছেন? কাদম্বরী লিখেছেন বাণভট্ট। কাদম্বরী লিখেছেন বাণভট্ট। শাস্ত্রীয় ভারতীয় সঙ্গীতের খেয়াল রূপের উদ্ভাবক হিসেবে কাকে বিবেচনা করা হয়? খেয়াল আমির খসরু। রামচরিতের রচয়িতাকে? সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস তুলসীদাস। রামচরিত মানস তুলসীদাস। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল বোম্বেতে। এবার কিছু দেখে নিব। কলিঙ্গ যুদ্ধ কত সালে হয়েছিল? কিছু জিকে রিভিশন করে নেব। 261 খ্রিস্টপূর্বাব্দে অশোক ও কলিঙ্গরাজ অশোক জয়ী হয়েছিল। হিদাসপিসের যুদ্ধ 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ও পুরু আলেকজান্ডার জয়ী হয়েছিল। পেসিয়ানের যুদ্ধ 431 খ্রিস্টপূর্বাব্দ পেলোপনেসিয়াসের যুদ্ধ স্পার্টা ও এথেন্স স্পার্টা জয়ী হয়েছিল। প্রথম পানিপথের যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে বাবর ও ইব্রাহিম লোদি বাবর জয়ী হয়েছিল। খানুয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দ বাবর ও রানা সঙ্গ বাবর জয়ী হয়েছিল। চান্দেরি যুদ্ধ 1528 খ্রিস্টাব্দ হয়েছিল বাবর ও মেদিনী রায় বাবর জয়ী হয়েছিল। চান্দেরি 1528, খানুয়ার 1527। চৌসার যুদ্ধ 1539 শেরশাহ হুমায়ুন শেরশাহ জয়ী হয়েছিল। কনৌজ যুদ্ধ 1540 শেরশাহ হুমায়ুন শেরশাহ জয়ী হয়েছিল। দ্বিতীয় পানিপথের যুদ্ধ 1556 বৈরাম খাঁ ও হিমু বৈরাম খাঁ জয়ী হয়েছিল। ছোট এবার কিছু স্থাপত্য দেখে নেব কোথায় আছে। ছোট ইমামবাড়া লখনৌতে আছে উত্তরপ্রদেশের, মোহাম্মদ আলী শাহ দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল। দেওয়ানি খাস আগ্রা ফোর্ট শাহজাহান। ফতেপুর সিক্রি আগ্রা উত্তরপ্রদেশে অবস্থিত, আকবর দ্বারা নির্মিত হয়েছিল। শীষমহল আগ্রাতে অবস্থিত, শাহজাহান দ্বারা নির্মিত হয়েছিল। মতি মসজিদ আগ্রা ফোর্টে আছে উত্তরপ্রদেশ, শাহজাহান দ্বারা নির্মিত। মতি মসজিদ দিল্লি ফোর্টে আছে ঔরঙ্গজেব দ্বারা নির্মিত। জামা মসজিদ আগ্রাতে উত্তরপ্রদেশে আছে, শাহজাহান দ্বারা নির্মিত। জামা মসজিদ দিল্লিতে আছে, শাহজাহান দ্বারা নির্মিত।
লক্ষ্মীনারায়ণ মন্দির দিল্লিতে আছে, বিড়লা পরিবার দ্বারা নির্মিত। পুরানা কেল্লা দিল্লিতে আছে, শেরশাহ সুরি দ্বারা নির্মিত। প্রেসিডেন্ট হাউস দিল্লিতে আছে, ব্রিটিশ দ্বারা নির্মিত। কুতুব মিনার দিল্লিতে আছে, কুতুবউদ্দিন আইবক দ্বারা নির্মিত, যেটা কুতুবউদ্দিন আইবক শুরু করেছিলেন, ইলতুৎমিশ শেষ করেছিলেন। আড়াই দিন কা ঝোপড়া আজমেরে অবস্থিত, আজমির রাজস্থান, কুতুবউদ্দিন আইবক দ্বারা নির্মিত। হাওয়া মহল জয়পুর রাজস্থানে অবস্থিত, মহারাজা প্রতাপ সিং। জয়গড় দুর্গ জয়পুর রাজস্থানে অবস্থিত, সবাই জয় সিং দ্বারা নির্মিত। যোধপুর দুর্গ যোধপুর রাজা সাধারজি দ্বারা নির্মিত। স্বর্ণ মন্দির অমৃতসর পাঞ্জাব, গুরু রামদাস দ্বারা নির্মিত। জগন্নাথ মন্দির পুরী উড়িষ্যাতে অবস্থিত, অনন্ত বর্মন দ্বারা নির্মিত। সূর্য মন্দির কোণার্কে অবস্থিত, প্রথম নরসিংহদেব দ্বারা নির্মিত। সবরমতী আশ্রম আহমেদাবাদে অবস্থিত, মহাত্মা গান্ধী দ্বারা নির্মিত, আহমেদাবাদ গুজরাটে অবস্থিত। অর্থশাস্ত্র কার লেখা? কৌটিল্যের। কিছু বই দেখে নিব কার কার লেখা। কামসূত্র বাদশায়ন, মুদ্রা রাক্ষস বিশাখা দত্তের লেখা। মিচ্ছকটিকম শূদ্রকের লেখা। পবনদূত দোহির লেখা। দানসাগর অদ্ভুত সাগর দুটোই বল্লাল সেন দ্বারা রচিত। কথাশরীত সাগর সোমদেব। অভিজ্ঞানম শকুন্তলম মেঘদূতম রঘুবংশম কালিদাস, প্রত্যেকটি কালিদাস। অষ্টাধ্যায়ী পাণিনি। রামচরিত সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস তুলসীদাস। বুদ্ধচরিত অশ্বঘোষ। অমরকোষ অমর সিংহ। অমরকোষ লিখেছেন অমর সিংহ, বুদ্ধচরিত অশ্বঘোষ, রামচরিত মানস লিখেছেন তুলসীদাস, রামচরিত লিখেছেন সন্ধ্যাকর নন্দী, অষ্টাধ্যায়ী লিখেছেন পাণিনি। পুরো রিভিশন করে নাও একদম। কলকাতা মাদ্রাসা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1781 ওয়ারেন হেস্টিংস দ্বারা। এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স দ্বারা প্রতিষ্ঠিত 1784 খ্রিস্টাব্দে। বেনারস সংস্কৃত কলেজ জোনাথন ডানকান দ্বারা প্রতিষ্ঠিত 1792 খ্রিস্টাব্দে। শ্রীরামপুর মিশন উইলিয়াম ক্যারি দ্বারা প্রতিষ্ঠিত 1800 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা ফুড এসআইতে আসছিল কোশ্চেন। স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার দ্বারা প্রতিষ্ঠিত 1817 খ্রিস্টাব্দে। হিন্দু কলেজ ডেভিড হেয়ার দ্বারা প্রতিষ্ঠিত, এটাও 1817 খ্রিস্টাব্দে। একাডেমিক অ্যাসোসিয়েশন ডিরোজিয়া দ্বারা প্রতিষ্ঠিত 1828 খ্রিস্টাব্দে। স্কটিশ চার্চ কলেজ আলেকজান্ডার ডাফ, স্কটিশ চার্চ আলেকজান্ডার ডাফ 1830 সালে। ক্যালকাটা মেডিকেল কলেজ লর্ড বেন্টিং 1835 সালে। ইন্ডিয়ান উইমেন্স ইউনিভার্সিটি ডিকে কার্ভে 1916 সালে। বসু বিজ্ঞান মন্দির জগদীশচন্দ্র বসু 1917 সালে। বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুর 1921 সালে। এবার কিছু হ্রদ দেখে নেব। কয়লেরু হ্রদ সাধু জলের, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। চিল্কা হ্রদ লবণাক্ত জলের, উড়িষ্যাতে অবস্থিত। সম্বর হ্রদ লবণাক্ত জলের, রাজস্থানে অবস্থিত। বেম্বানান হ্রদ লবণাক্ত জলের, কেরালাতে অবস্থিত। পুলিকট হ্রদ লবণাক্ত জলের, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত। উলার হ্রদ সাধু জল কাশ্মীর। লোকটাক হ্রদ সাধু জল মণিপুরে অবস্থিত। ডাল লেক সাধু জল শ্রীনগরে অবস্থিত। প্যাংগং হ্রদ লবণাক্ত জল লাদাখে অবস্থিত। রূপকুণ্ড সাধু জল উত্তরাখণ্ডে অবস্থিত। ভারতের বৃহত্তম উপকূলীয় হ্রদ কোনটি? চিল্কা হ্রদ। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? সম্বর হ্রদ। বা কেরলের বৃহত্তম হ্রদ ভেম্বানান হ্রদ, এটি কয়াল নামে পরিচিত। ভারতের সাধু জলের বৃহত্তম হ্রদ উলার হ্রদ। লুনি নদীর উপর অবস্থিত হ্রদ পুষ্কর হ্রদ। রোগের নাম, ভাইরাসের নাম ইনফ্লুয়েঞ্জা, অর্থোমেক্সো ভাইরাস। কোভিড-19 নোভেল করোনা ভাইরাস। হাম মিসলেস ভাইরাস। গুটি বসন্ত ভ্যারিসেলা জোস্টার ভাইরাস। হারপিস হারপিস সিমপ্লেক্স ভাইরাস। পোলিও ভাইরাস। এগুলো প্রত্যেকটি ভাইরাস ঘটিত রোগ, এটাও আসে। কোনটি ভাইরাস ঘটিত রোগ, কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? মেনিনজাইটিস ব্যাকটেরিয়া ঘটিত রোগ। নিসেরিয়া মেনিনজাইটিস। নিউমেনিয়া ডিপ্লোকক্কাস নিউমেনিয়া। কুষ্ঠ মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি। প্লেগ ইয়ারসিনিয়া পেস্টিস। আমাশয় ব্যাসিলা ডিসেন্ট্রি। কলেরা ভিব্রিও কলেরি। এগুলো প্রত্যেকটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। প্রোটোজোয়া ঘটিত রোগ ম্যালেরিয়া প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স। কালাজ্বর লিসমেনিয়া ডোনোভেনি। স্লিপিং সিকনেস ট্রাইপ্যানোসোমিয়া।
অ্যাসপারজিলাস ফিউমিগেটাস, এগুলো প্রত্যেকটি ব্যাকটেরিয়া প্রোটোজোয়া গঠিত রোগ। ব্যোমকেশ বক্সী, এবার কিছু স্রষ্টা, কবি এবং তাদের স্রষ্টা। ব্যোমকেশ বক্সী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, ফেলুদা সত্যজিৎ রায়, টেনিদা নারায়ণ গঙ্গোপাধ্যায়, কাকাবাবু সুনীল গঙ্গোপাধ্যায়, পাগলা দাশু সুকুমার রায়, বিমলা রবীন্দ্রনাথ ঠাকুর। এদের মধ্যে ফেলুদা, টেনিদা এগুলো খুবই আসে। ঘনাদা দেবেন্দ্র মিত্র, কমন কোশ্চেন পিএসসির। অপু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, নন্টে ফন্টে হাঁদা ভোঁদা নারায়ণ দেবনাথ, প্রফেসর শঙ্কু সত্যজিৎ রায়। ব্যোমকেশ বক্সী কিন্তু শরদিন্দু বন্দ্যোপাধ্যায়।